আমরা মংলা বন্দরের দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ অলরেডি সরে যাচ্ছি। বন্দরের অপর প্রান্তে গিয়ে সেখানে আমরা বাসে করে চলে যাব আমাদের গন্তব্যে, অর্থাৎ আজকের গন্তব্য হচ্ছে ফিরোজপুর। এটি মংলা বন্দরের সকালবেলার দৃশ্য। আমরা দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে যাওয়ার জন্য বোটে উঠছি। বোটে করে আমরা এখন উত্তর পাড়ে যাবো, সেখান থেকে বাস করে আমাদের ফিরোজপুর যাত্রা। আমরা বোটে উঠে পড়েছি। আমাদের সাথে সব লোকজন দেখা যাচ্ছে, এই যে শৈশবকে দেখা যাচ্ছে, আতিক স্যারকে দেখা যাচ্ছে, তারপর আব্দুর রহিম কাসিমিকে দেখা যাচ্ছে, দামাত বারাকাত নকশাবন্দি বোট স্টার্ট দিচ্ছে, নির্ধারিত বোট। আমাদের বাকি সহযাত্রী আসছে, আমরা দেখতে পাচ্ছি। কুয়াশা আমরা দেখতেছি, কুয়াশার কারণে একটু সাদা দেখা যাচ্ছে। কুয়াশার চাদরে ঢাকা মংলা বন্দর। 2-3 মিনিট সময়ের মধ্যে আমরা দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে চলে এসেছি। 5 টাকা ভাড়া, জনপ্রতি 5 টাকা করে ভাড়া দিতে হবে, বোট ভাড়া। আমরা দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে চলে এসেছি। আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে, মংলা বাস স্ট্যান্ড। এই হচ্ছে মংলা বাস স্টেশন। বাংলাদেশের সর্ব দক্ষিণ পশ্চিমের যে অঞ্চল, খুলনা বাগেরহাটে আমরা রয়েছি মংলা বন্দরে। সেখান থেকে বাসে করে আমরা ফিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। এটি কাটাখালী মোড়, বাগেরহাট, খুলনা। সবাইকে দেখা যাচ্ছে। সাত গম্বুজ মসজিদ। শাহজাহান আলীর মূল গেট, প্রবেশের মূল গেট। দড়াটানা নদী, বাগেরহাট দড়াটানা নদী, সাইনবোর্ড বাজার, পশুয়া বাগেরহাট। আমরা গোল চত্বর অতিক্রম করেছি। সাইদি সাহেবের পারিবারিক কবরস্থান, সাইদি পারিবারিক কবরস্থান। আল্লামা সাইদি ফাউন্ডেশন, ফিরোজপুর।
আমরা যেখানটিতে রয়েছে এটি হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির মরহুম হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহুর যে ফাউন্ডেশন, সে ফাউন্ডেশন এবং মসজিদ, মাদ্রাসা এবং তার মাকবারা সহ পুরো ফাউন্ডেশনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা ওনার মাকবারা জিয়ারতে এসেছি নোয়াখালী থেকে। এখানে রয়েছে সে প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাচ্ছি। বাইতুল হামদ জামে মসজিদ, এটি হচ্ছে তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা, স্থাপিত 2002, প্রতিষ্ঠাতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। আর এর পাশে রয়েছে হিফজ বিভাগ, ফিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এর পাশে। দাখিল মাদ্রাসা, ও শিক্ষক মিলে না তাই। আমরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশন মাকবারা দেখার জন্য এসেছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে। অনেককে দেখা যাচ্ছে। আসিমপুর ফিরোজপুর বাস স্ট্যান্ড। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে আর এই নাফরমানদেরকে যারা কলম যারা আছেন সাঈদীর ওয়াজ শুনে যাচ্ছে। করে রাজনীতিকে সকালের খানা হবে মাসিমপুর ফিরোজপুর হোটেল আমন্ত্রণ। হোটেল আমন্ত্রণ। সবাইকে ভাত করতে হবে, বড় থাকে বড় দিন। ফিরোজপুর জেলা বাস টার্মিনাল। প্রিয় দর্শক, আমরা রয়েছি বরিশাল স্পিড বোট ঘাট। এই যে স্পিড বোট দেখা যাচ্ছে। আমাদের গন্তব্য হচ্ছে, হয়তোবা বলা হয় মৌসুদরি ঘাট, আর না হয় ডাইরেক্ট মৌসুদরি ঘাট। এটি স্পিড বোট ঘাট, এর পাশেই লঞ্চ ঘাট। ঘাটের উদ্দেশ্যে স্পিড বোটে রয়েছে। অসংখ্য উল্লাপাতা কল দেখা যাচ্ছে আমাদের। লাখ টাকা দিয়ে উপভোগ করা যাবে। খাল দিয়ে আমরা যাচ্ছি বেদুরিয়া ঘাট স্পিড বোটে করে।
বেদুরিয়া লঞ্চ ঘাট, বেদুরিয়া লঞ্চ ঘাট আমরা চলে এসেছি। স্পিড বোটে করে, স্পিড বোটে করে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড বোট থেকে আমাদের সবাই নামছে। নদীর মাছ বিক্রি হচ্ছে আর স্পিড বোট আমরা দেখতে পাচ্ছি বেদুরিয়া লঞ্চ ঘাট। বেদুরিয়া লঞ্চ ঘাটের পাঞ্জাগারা মসজিদ। এই যে বাজার, বেদুরিয়া লঞ্চ ঘাট সংলগ্ন ভোলা ব্যাংকের হাট ভোলা, ভোলা খেয়াঘাট পার হচ্ছি আমরা মিশুকে করে। কালীনাথ রায়ের বাজার ভোলা। নারায়ণগঞ্জ বাজার ইলিশা ভোলা। ইলিশা জংশন ঘাট ভোলা। ইলিশাঘাট ভোলা। এটি অজুর ব্যবস্থা, এখানে অজু গোসল সবকিছু করা যায়। আর এই যে আমরা ইলিশা ঘাট থেকে চৌধুরী ঘাটের দিকে যাচ্ছি, সূর্য পশ্চিম দিকে আমরা বুঝতে সুবিধা হচ্ছে যে আমরা পূর্ব দিকে যাচ্ছি। এটি লঞ্চের বাথরুম, স্ট্যান্ডার্ড মানেরও বাথরুম করা হয়। এটি নিচতলা এবং ইঞ্জিন রুম। ভেতরে যিনি দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় তলা। এখন কিন্তু জোয়ার রয়েছে, আমরা বড় বড় ঢেউ দেখতে পাচ্ছি। আমাদের মাছ দিয়ে যাচ্ছে দুটো বড় জাহাজ, আমরা দেখতে পাচ্ছি জাহাজ। মাস্টার রুম, সামুদ্রিক সিল দেখা যাচ্ছে উঠছে আমাদের পেছনে এবং ডুবন্ত সূর্যের দৃশ্য দেখা যাচ্ছে। মেঘনা নদী থেকে ডুবন্ত সূর্যের দৃশ্য, আমরা মেঘনা নদী থেকে ডুবন্ত সূর্যের দৃশ্য দেখতে পাচ্ছি। কিভাবে আল্লাহ পাকের কুদরতে সূর্য ডুবে যাচ্ছে। লাল সূর্য আস্তে আস্তে সে বিলীন হয়ে যাচ্ছে, অস্ত যাচ্ছে। এবং আমাদের পিছনে আরো একটা লঞ্চ আসছে, আমাদের পাশ দিয়ে যাচ্ছে আরো অনেকগুলো লঞ্চ, আমরা দেখে নিচ্ছি। আমরা মেঘনা নদী পাড়ি দিয়ে রহমতখালী খালে প্রবেশ করতে যাচ্ছি।
সফর শেষে আমাদের লক্ষ্মীপুর নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হচ্ছে আমাদের নাস্তা। আলহামদুলিল্লাহ আমরা সেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল অর্থাৎ খুলনা বাগেরহাট থেকে ফিরে এসে আমরা লক্ষ্মীপুর নূরজাহান হোটেলে এই সন্ধ্যাকালীন নাস্তা চলছে। আমাদের যারা সাথে আর রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে। নূরজাহান হোটেল আমরা দেখতে পাচ্ছি নূরজাহান হোটেল লক্ষ্মীপুর।